স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই গো ফার উইথ নাজমুল চ্যানেলে। আজকের আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, স্বপ্নের শহর কক্সবাজার আর তার অপরূপ সৌন্দর্যে ঘেরা হিমছড়ি। সকালে নরম আলো আর সমুদ্রের ডাকে আজ আমরা সবাই একসাথে উঠে পড়লাম গাড়িতে। জানালার বাইরে ছুটে চলা রাস্তা, একপাশে পাহাড়ের সবুজ ছোঁয়া আর অন্য পাশে সমুদ্রের নীল আহ্বান, সব মিলিয়ে যাত্রাটাই যেন একটা সিনেমার দৃশ্য, স্মুথ, প্রিমিয়াম। গাড়ির ভেতরে গল্প, হাসাহাসি আর ছোট ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে এই ভ্রমণকে আরও বিশেষ করে তুলছিল। মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এক টুকরো শান্তির দিকে, রিল্যাক্সিং। আজকের ভিডিওতে থাকছে হিমছড়ির পাহাড়ি রাস্তার অসাধারণ দৃশ্য, সমুদ্রের গর্জন আর আমাদের পুরো দিনের সুন্দর সুন্দর স্মৃতি। Go far with Nazmul, see the colors of the world, from river seas to city lights, adventure stories now unfold. Go far with Nazmul. কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামলো প্যারাসেইলিং পয়েন্টের পাশে। চারপাশে সমুদ্রের বাতাস, মানুষের কোলাহল আর দূরে উড়তে থাকা প্যারাসেইল। পুরো জায়গাটার পরিবেশটাই ছিল একদম অন্যরকম রোমাঞ্চে ভরা। এদিকে নিফে আর সানজানা একটা হলুদ রঙের বাইক ভাড়া করে নিয়ে আসলো। বাইকটা দেখতেই একদম ট্রাভেল মুভির ভাইব চলে আসছিল। আমরা সবাই তখন রাস্তার পাশে দাঁড়িয়ে ঠান্ডা ডাব খাওয়ার জন্য একটু বিরতি নিলাম। সমুদ্রের বাতাসের সাথে সেই ঠান্ডা ডাবের স্বাদ, সত্যি বলতে ওই মুহূর্তটা ছিল অনেক শান্ত আর রিফ্রেশিং। From hidden beaches to vibrant cities, from quiet nature to unforgettable adventure. আর এর মধ্যেই তাহসিন শুরু করে দিল তার ধুম স্টাইল এন্ট্রি। মোটর বাইকে উঠে হেলমেট পরে এমন পোজ দেওয়া শুরু করলো যেন এখনই কোনো অ্যাকশন মুভির শুটিং চলছে। সবাই হাসতে হাসতে একদম মজা পেয়ে গেলাম। আর ছোট ছোট এই মুহূর্তগুলোই আমাদের পুরো ট্রিপটাকে আরো মেমোরেবল করে তুলছিল। আমরা সবাই মিলে তখন ঠান্ডার ডাব খাওয়া শুরু করলাম। আমাদের ড্রাইভার জাফর ভাই পুরো দায়িত্ব নিয়েই সবার হাতে হাতে ডাব পৌঁছে দিচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল তিনিই যেন আজকের ট্যুর ম্যানেজার। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল আমাদের কালো গাড়িটা, ব্ল্যাক জিপ। একপাশে সবুজ পাহাড় আর অন্য পাশে বিশাল নীল সমুদ্র। সত্যি বলতে দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যে কিছু সময় শুধু দাঁড়িয়ে থেকে অনুভব করতেই ভালো লাগছিল। সমুদ্রের বাতাস, পাহাড়ের নীরবতা আর হাতে ঠান্ডা ডাব, মুহূর্তটা একদম সিনেম্যাটিক ফিল দিচ্ছিল, সিনেম্যাটিক ব্লু। এরপর শুরু হলো ডাবের শ্বাস খাওয়ার পর্ব। সবাই মজা করে খেতে খেতে গল্প করছিলাম, হাসাহাসি চলছিল নন স্টপ। আর এদিকে তাহসিন তখনও সেই হলুদ বাইকের উপর বসেই আছে। মোটর সাইকেলে নামার কোনো ইচ্ছাই নেই তার। হেলমেট পরে এমন ভাব নিচ্ছিল যেন সে ধুম সিনেমার হিরো, এখনই বাইক নিয়ে সমুদ্রের পাশ দিয়ে ফুল স্পিডে উড়ে যাবে। Let's go far, let's go wide, chasing dreams on every side. Mountains calling, oceans blue, every road feels fresh and new. Go far with Nazmul, see the colors of the world, from river
river sees the city lights. Adventure stories now unfold. Go far with Nazmo. Every journey tells a tale. Today I land, tomorrow new. Exploring roads without a trail. এদিকে তখনও সবার ডাবের শ্বাস খাওয়া শেষই হয়নি। আমার শ্বশুর, ওয়াইফ আর শালারা সবাই মিলে বাইকের উপর ডাব রেখে আরাম করে শ্বাস খেতে ব্যস্ত। দেখে মনে হচ্ছিল রাস্তার পাশেই যেন ছোট্ট একটা ফ্যামিলি পিকনিক বসে গেছে। চারপাশে সমুদ্রের বাতাস, দূরে পাহাড়, আর মাঝখানে আমাদের এই ছোট ছোট হাসির মুহূর্ত। সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম প্রাণ ভরে উপভোগ করার মতো। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, আর কেউ ডাবের শেষ শ্বাসটুকু মিস করতে রাজি না। এই সাধারণ মুহূর্তগুলোই আসলে ভ্রমণকে সবচেয়ে বেশি সুন্দর করে তোলে, যেগুলো পরে মনে পড়লে আবারও সেই দিনের বাতাসটা অনুভব করা যায়। স্টিম। Where every journey begins with a dream, where stories come alive with every step we take. Let's explore the world together. সবাই যখন নিজেদের মতো গল্প আর ডাব খাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক তখন আমি আর আমার ওয়াইফ চুপচাপ কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য সেলফি তুলতে শুরু করলাম। প্রনীল সমুদ্র, একপাশে পাহাড়, আর সামনে আমাদের ছোট্ট হাসি। মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল সময়টা একটু থেমে যাক। Waves spark. ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো এখানেই। অনেক মানুষের ভিড়ের মাঝেও নিজের প্রিয় মানুষটার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি স্পেশাল হয়ে থাকে। সমুদ্রের বাতাসে চুল উড়ছিল, আর আমরা শুধু সেই মুহূর্তটা সাইলেন্টলি এনজয় করছিলাম। কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু পথ, প্রকৃতি আর ভালোবাসার কিছু স্মৃতি। Where stories come alive. আর এর মধ্যেই তাহাসিনের নতুন আবদার শুরু হলো। সে এবার নানার সাথে বাইকে চড়বে। তাহাসিনের এক্সাইটমেন্ট দেখে না করা একদম অসম্ভব ছিল। তাই নানা ভাই তাকে নিয়ে সেই হলুদ বাইকটা ধীরে ধীরে ঘুরে আসতে বের হলেন, ইয়েলো অ্যান্ড ব্লু। তাহাসিন তখন একদম খুশিতে আটখানা। হেলমেট পরে বাইকের সামনে বসে এমন ভাব নিচ্ছিল যেন পুরো কক্সবাজার আজ তার নিজের রাজ্য। গুড ভাইবস অ্যান্ড গুড এনার্জি। সমুদ্রের পাশের রাস্তা দিয়ে তারা আস্তে আস্তে ঘুরে যাচ্ছিল। এক পাশে পাহাড়, অন্য পাশে ঢেউয়ের শব্দ, আর মাঝখানে ছোট্ট তাহাসিনের আনন্দ ভরা মুখ। হিলস অ্যান্ড ওয়েভস। আর ভাইয়ার মজা দেখে দেখে তাহনিদেরও আর মন মানল না। সেও এবার মামার সাথে বাইকে উঠে পড়ল। দুজনের মুখের এক্সাইটমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল তাদের কাছে এই ছোট্ট বাইক রাইডটাই আজকের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। হেলমেট পরে তাহনিদ এমনভাবে বসেছিল যেন সেও এখন পুরো ট্যুরের ছোট্ট রাইডার। আর তারপর আমরা সবাই ধীরে ধীরে বিচের কাছে নামা শুরু করলাম। পায়ের নিচে নরম বালি, সামনে বিশাল নীল সমুদ্র। প্রথম দেখাতেই মনটা একদম শান্ত হয়ে গেল। আমরা সবাই সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইলাম। ঢেউগুলো একের পর এক এসে তীরে আছড়ে পড়ছিল, আর সেই শব্দ যেন পুরো পরিবেশটাকে আরো ম্যাজিক্যাল করে তুলছিল। কেউ পানির কাছে গিয়ে ভিজছিল, কেউ ছবি তুলছিল, আর কেউ শুধু সমুদ্রের দিকে তাকিয়ে সেই মুহূর্তটা ফিল করছিল। একদিকে ঢেউয়ের শব্দ, অন্যদিকে বাচ্চাদের হাসি, সব মিলিয়ে মুহূর্তটা একদম জীবন্ত আর আনন্দে ভরা লাগছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।